dx by p বসে না কথা বলি dx by p না p কোনটা p এর সহগ dx by যে ক্যাপিটাল p মানে p এর সহগ আর dy by q না q মানে কি q এর সহগ q এর সহগ দেখছি আর dz by r মানে কি টাইম প্লাস দাস হইছে আচ্ছা এখন এই যে নাম দুই দিছি দুই এর প্রথম আর দ্বিতীয় অংশ দিছি না আর x plus x এর বাদ না মাইনাস 1 এটা মাইনাস 2 তো বাম পাশে আচ্ছা ইন্টিগ্রেশন করে dx টু দ্য x dy টু দ্য y আর একটা হবে সমাধান এবে প্রথম আর তৃতীয় অংশ দিছি না আর কিন্তু সমাধান করা যাবে না কারণ ফিজিক্সের সাথে x y যাবে না এজন্য x y এর মান যেটা পাইছি x plus y c1 বলে দিছি এইবার আর কোন কিছু এখন ইন্টিগ্রেশন করে লিখতে হবে dx টু দ্য x আর dz টু দ্য x মান z আর এখন আমরা এই c1 এর মান বসাই দিই c1 মান x plus y এখন এই বাম পাশে পুরো নিয়ে এসেছি আমরা বলছিলাম না যাই দাও আমরা সংজ্ঞা কি বলছিলাম u x y z সমান কি c1 আর v x y z সমান c এটা হইছে এটা এই যে u x y z c1 এই যে u x y z তাহলে সমাধান কি হবে সমাধান হবে phi of u, b c রেড লিখতে হবে অথবা কি লিখতে হবে phi of u সমান বা phi of u সমান এইটা লিখছি যদি আমি যদি এইটা লিখি তো তুমি তো জানো না phi এত কমাই পুরোটা ইকুয়াল টু 0 তাহলে কি হবে জি স্যার আচ্ছা আমরা প্রথম নিয়মটা শিখি প্রথম আমরা কি শিখেছি যদি এটা x y z c1 আর v x y z c2 যদি এটা সমাধান কি হবে phi u b c তাই তো প্রথমে দেখাই phi u যদি এরকম লেখো তাহলে phi u কমা এই যে v ইকুয়াল টু 0 এরকম লিখতে হবে বুঝছেন অথবা এই যেমন আমি লিখলাম এই phi u সমান v বা phi v সমান v তিন রকম লেখা যাবে বেশি না আমরা প্রথমটাই লিখি যেটা আমরা যদি অঙ্ক করে আসছি phi u কমা v 0 হয় এই যে phi u কমা এই যে v ইকুয়াল টু 0 বুঝছো নাকি বুঝলেন যেরকম দেখালাম না কেবল এটা c1 থেকে c2 এর সমাধান কি হবে সমীকরণ phi u